হরে কৃষ্ণ। মাতাজি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হরে কৃষ্ণ। আহ কি ফেসবুকে হয়েছে? একটু ওয়েট করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আম, আমরা প্রথম স্কন্ধের 12 নম্বর অধ্যায় আছি। আজকে আমরা আশা করছি শেষ হবে। আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তো এই ক্লাসে মূলত আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলো পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে বোঝার চেষ্টা করি। তো শুরুতেই আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। আজকে অঞ্জনা মাতাজি করবেন। মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। সকলের চরণ কমলে দণ্ডবত প্রণাম। জয় মাতাজি, শোনা রাধা যাচ্ছে আমার কথা? শুরু করুন। কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরদারি, জয় গোপী জন বল্লভ গিরিবরদারি, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধে, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই, গৌরনিতাই জয় গৌরনিতাই, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, জয় জয় গুরুদেব, 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 জয় জয় গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मिस्मितां येन तस्मै गुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकां। वन्देऽहं श्रीगुरुसुजितपदकमलं श्रीगुरुवैष्णवं च श्रीरूपसारभृतम् Shagana Raghunatam Tam Tam Shadivam Shadadam Sarvadustam Parijana Shalitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Balavam Lulita Sri Vishakanitam नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिने नामिने, नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी, निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी, हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते, तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी
विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय प्रमात्मने बलभद्र सुभद्र जगन्नाथाय नमो नमः नमो महाबलने कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरु कृष्णे नमः वंशकल्पतरुभ्यश्च सिन्धु एव च पतितानां पापनभ्यं वैष्णवो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नामतं जगतं कृष्ण पुण्यश्रवणं कीर्तनं हरिणसहस्राणि विदुनिते सुनिश्चितं नस्तकाय स्वभद्रेषु नितां भागवत सेवाय भागवतोत्तमश्लोके भक्ति भवते नस्तके ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे कृष्ण श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर प्रेमानंदे, हरि हरि बोल। ধন্যবাদ মাতাজি। আজকে আমরা 34 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? শেয়ার করছি এটা। দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি দেখা যাচ্ছে। ওকে, তো আমরা যে অধ্যায়টা আছি হচ্ছে কি মহারাজ পরীক্ষিতের জন্ম অধ্যায়ের আমরা শেষের দিকে চলে এসেছি। তো এখানে জন্মের পর পরীক্ষিত মহারাজের জন্মের পর লাস্টের দিকে এখন যুধিষ্ঠির মহারাজের কথা বলা হচ্ছে। হ্যাঁ, পরীক্ষিত মহারাজের জন্মের বিবরণ দেওয়ার পরে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ বড় হচ্ছে তাদের স্নেহে, তাদের টেক কেয়ারে। তারপর বলা হচ্ছে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে এখন যুধিষ্ঠির মহারাজ ভাবছে যে তার কুরুক্ষেত্রের যুদ্ধে কত পাপ হয়েছে না। সেটা আমরা জেনেছিলাম যে তিনি ভাবছেন এটা। এখন ভীষ্মদেবের কাছে তারা গিয়েছিল শ্রীকৃষ্ণের সাথে, এবং ভীষ্মদেব তার মনের অবস্থা দেখে তাকে বলছিল, ঠিক আছে তুমি অশ্বমেধ যজ্ঞ করো। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ করার ফলে তোমার মনে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে তুমি শান্তি লাভ করবে এবং সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এবং সেটা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেছিল। তো এখন আমরা দেখছিলাম যে অশ্বমেধ যজ্ঞ করতে, তখন তারা দেখলো যে অশ্বমেধ যজ্ঞ করতে প্রচুর পরিমাণে ধন সম্পদ লাগে। কিন্তু যেহেতু রিসেন্টলি একটা বিরাট যুদ্ধ হয়ে গেছে না, কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, তো কোষাগার একদম প্রায় শূন্য বললেই চলে। তো সেটাই যুধিষ্ঠির মহারাজের মাথায় চললো যে কিভাবে আমি এই যজ্ঞ অনুষ্ঠান করব। তো যেহেতু তিনি রাজা, এখন সম্রাট সেখানকার, তো কর নেওয়ার অধিকার তার রয়েছিল। যেমন শিল প্রভুপাদ তাৎপর্য বলেছে যে ব্রাহ্মণ এবং বিপ্রদের যেমন রাষ্ট্র থাকে, আমি গত সপ্তাহে ব্রাহ্মণ এবং বিপ্রদের পার্থক্যটা বলেছিলাম, মনে আছে সেটা? ব্রাহ্মণ এবং বিপ্র কারা? বিপ্ররা হচ্ছে কি, নাকি বৈদিক জ্ঞান সমন্বিত হয়, বৈদিক জ্ঞান সমন্বিত হয়। আর ব্রাহ্মণ হচ্ছে বিপ্রদের থেকে আরেকটু উপরে। এবং ব্রাহ্মণের উপরে কাদের অবস্থান বলেন? ব্রাহ্মণদের উপরে কারা অবস্থান? বৈষ্ণব। বৈষ্ণবদের অবস্থান। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ এবং বিপ্রদের যেমন রাষ্ট্র থেকে আর্থিক সাহায্য লাভের অধিকার ছিল, হ্যাঁ, তেমনি রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র চালাচ্ছে তাদেরও কর আদায়ের অধিকার ছিল।
হ্যাঁ, কিন্তু আহ করা দায়টা কি জুলুম করে না, অত্যাচার করে না। হ্যাঁ, তা আমরা যেমন এখন এখানে থাকি, আমরা সরকারকে ট্যাক্স দিই, রাইট? সরকারের সেই ট্যাক্স নেওয়ার অধিকার আছে। হ্যাঁ, কিন্তু সেটা বলা হচ্ছে যে কর নেওয়া হবে, কর জুলুম করে নয়, অত্যাচার করে নয়। তো সেটা বলা হচ্ছে যে তার অধিকার ছিল যে কর আদায়ের, কর এবং জরিমানা সংগ্রহ করার। তো তখন শ্রীকৃষ্ণ তাদেরকে উপদেশ দিল কি করা লাগে, কি করলে তারা ধন সম্পদ পাবে এবং সেই ধন সম্পদ দিয়ে তারা সেই যজ্ঞটা করতে পারবে। সেটাই 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তদভিপ্রেতমা লক্ষ্য ভ্রাতর হচ্যুত চোদিতা ধনং প্রহীনমাজ্জহুরুদিচ্ছং দিশি ভূরিশা তদভিপ্রেতমা লক্ষ্য ভ্রাতর হচ্যুত চোদিতা ধনং প্রহীনমাজ্জহুচিতাগ দেহি দিশি ভূরিশা তদভিপ্রেতমা লক্ষ্য ভ্রাতর হচ্যুত চোদিতা ধনং প্রহীনমাজ্জহুদিচ্ছং দিশি ভূরিশা। ডেজি মাতাজি পড়ুন। শ্লোক নং 34। মনোবিলাস মনোবিলাস আলোক লক্ষ্য করে তার ভ্রাতারা অচ্যুত অচ্যুত শ্রীকৃষ্ণ চোদিতা উপবিষ্ট হয়ে ধন তনিম সংগ্রহের জন্য আজহু আহরণ করেছিলেন। উদিচ্ছেন উত্তর দিক বুড়ি সহ প্রচুর। অনুবাদ, মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপরে উত্তর দিয়ে গমন পূর্বক মহারাজ মরুত্বের পরিত্যাগ প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। আচ্ছা, আমি তাৎপর্য পড়ার আগে একটুখানি শ্লোক থেকে দুইটা জিনিস জিজ্ঞেস করি। এইখানে ভগবানকে কি নামে ডাকা হচ্ছে? অচ্যুত মানে কি? অর্চনা মাতাজি, অচ্যুত মানে কি? ভগবানকে কেন অচ্যুত ডাকা হয়? হরে কৃষ্ণ মাতাজি, এটা আমি জানি না। হ্যাঁ, ভগবানের যেমন ধরেন আমাদের জন্ম হয়, আমাদের মা বাবারা একটা নাম দিয়ে দেয়, রাইট? ওই নামের সাথে আমাদের কর্মের, আমাদের ক্যারেক্টারের মিল আছে কিনা কোনো কিছু আমরা জানি না। কিন্তু ভগবানের হচ্ছে বহু নাম, রাইট? এবং কোনো নামই অর্থহীন নয়। প্রত্যেক নামেরই একটা একটা অর্থ আছে, তার লীলা কর্ম সবকিছু মিলিয়ে তার নাম হয়। যেমন ধরেন তার নাম কি? দামোদর, রাইট? কেন তার নাম দামোদর? দামোদর লীলার জন্য, রাইট? ঋষিকেশ, ঋষিকেশ মানে ভগবানকে ঋষিকেশ ডাকা হয়। কেন ডাকা হয় ঋষিকেশ? মানে নামের অর্থ কি? আজকে প্রভুজিদের ইন্টারনেটটা খুব সমস্যা, বোঝা যাচ্ছে না। ঋষিকেশ মানে কি বলেন? মাতাজি ঋষিদের পরিচালনা করেন কিরকম জানি একটা ঋষিদের মানে সবচেয়ে বড় ঋষিকেশ মানে হচ্ছে যিনি হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয় গুলোকে পরিচালনা করে, বুঝছেন? এজন্য এর নাম হচ্ছে ঋষিকেশ। এন্ড ভগবত গীতায় ঋষিকেশ নামে কেন বলা হয়েছে? ভগবত গীতায় অর্জুন কেন ভগবানকে ঋষিকেশ ডাকছেন? যেন অর্জুনের সমস্ত ইন্দ্রিয় গুলোকে ভগবান পরিচালনা করে। তার একটা সিম্বলিক ফর্ম কি? আমরা যখন ভগবত গীতা পিকচার কল্পনা করি, হ্যাঁ, ভগবত গীতায় কি আমরা পিকচারটা দেখি যে রথে করে আসছে, তাই না? রথে করে আসছে ভগবান, রথ চালাচ্ছে, অর্জুন পেছনে, এবং তাদের রথের সামনে কয়টা ঘোড়া? 7টা ঘোড়া। 5টা। হ্যাঁ,
সাতটা ঘোড়া। পাঁচটা পাঁচটা। ঘোড়া। পাঁচটা ঘোড়া রিপ্রেজেন্ট করা হচ্ছে পঞ্চেন্দ্রিয়। এবং মানেটা কি, ঘোড়াকে কে চালাচ্ছে? শ্রীকৃষ্ণ, রাইট? তার মানে সেই পাঁচটা ইন্দ্রিয়, অর্জুনের পাঁচটা ইন্দ্রিয়কে ভগবান শ্রীকৃষ্ণ চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ভগবানকে অর্জুন ঋষিকেশ নামে ডাকছে যে তুমি আমাকে, দেখেন অর্জুন কিন্তু পুরো মানে সেখানে বিউইল্ডার্ড, কি করবে বুঝতে পারছে না, কিন্তু তারপরও সে ভগবানের স্মরণে ছিল। বিভিন্ন ভাবে তিনি ভগবানের স্মরণে থেকে মানে তার মনের যে প্রশ্নগুলো সে সেখানে ভগবানকে বলছিল। তো এখানে অচ্যুত যে নাম হচ্ছে ভগবানের, যে যিনি কখনো তার যে ডিটারমিনেশন, তার যে ইচ্ছা, হ্যাঁ, তার যে কর্ম, সেখান থেকে সে পতিত হয় না। হ্যাঁ, তো এখানে অচ্যুত নামটা বিশেষ করে কেন বলা হচ্ছে, তিনি বলছেন না ভগবত গীতায়, অর্জুন তুমি ঘোষণা করে দাও নামে ভক্তা প্রণশ্যতি। হ্যাঁ, অর্জুন তুমি ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো কোনো বিনাশ হবে না। কেন বিনাশ হবে না? কেন বিনাশ হবে না? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীচরণে সদা সর্বদা তার ভক্তকে স্মরণে রাখেন, হ্যাঁ, রক্ষা করে রাখেন। তো সেইটাই ভগবান ভগবত গীতাতে যেটা বলেছেন, সেই কথা থেকে সে এক চুলো নড়চড় হয় না। অচ্যুত, চ্যুত মানে কি? পতিত হওয়া। কিন্তু ভগবান কি? অচ্যুত, সে ওখান থেকে পতিত হয় না। ঠিক আছে। আরেকটা জিনিস আমি এখন পড়ার সময় আমার মনে পড়লো, যেটা আমরা ভগবত গীতার সাথে কোরিলেট করতে পারি। ভগবত গীতায় ভগবান কি বলেছে অর্জুনকে, যে আমার ভক্তের কি যেটা আছে সেটা তো থাকবেই, ভক্তি পথে অগ্রসর হওয়ার জন্য আমার ভক্তের যেটা আছে সেটা থাকবে, কিন্তু যেটা ল্যাক হবে সেটা আমি পূর্ণ করে দেই। মনে আছে ভগবত গীতায় ভগবান বলেছে যে ভক্তের যেটা তার কোয়ালিটি বা যেটা তার গুণ বা যেটা তার আছে সেটা তো থাকবেই, কিন্তু যেটা নাই সেটাকে পূর্ণ করে দেই। তো এখানে আমরা দেখছি ভগবানের সেই বলার যে উদাহরণ, যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করতে পারছে না। হ্যাঁ, এমন নয় যে ভগবান অনেক ধনরাশি দিয়েছেন, লক্ষ্মী দেবী যেমন দেয়, লক্ষ্মী দেবীর উপাসনা করলে অনেক ধনরাশি দেয়, ভগবানও সেরকম দিচ্ছেন। হ্যাঁ, এইটা উদ্দেশ্যটা এটা নয়। হ্যাঁ, এটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞটা করতে চাচ্ছেন, যজ্ঞটা করতে তার ধন সম্পদের দরকার, সেটা ভগবান তাকে কি করে দিচ্ছে, উপায় বের করে দিচ্ছে। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় কি, আমাদের ভগবানের কাছে ধন সম্পদ চাওয়ার জন্য প্রার্থনা করতে হয় না। আমাদের ভক্তিপথে, এই জীবনকে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আনুষঙ্গিক যা কিছু লাগে, ভগবান কি হৃদয়হীন যে শুধু তার যে উপাসনা করবে সেই দিকে সে খেয়াল রাখবে, ভক্ত অন্যদিকে কষ্ট পাচ্ছে আমি দেখছি না? ভগবান কি ওই রকম না। ভগবান সব দিকেই সে খেয়াল রাখে, কিন্তু অতিরিক্ত পরিমাণে সে দিবে না। আপনার প্রয়োজনের অতিরিক্ত যে ধন, সেটা চাইলে আপনি যদি সারেন্ডার থাকেন সেটা ভগবান দিবে না। তারও কারণ আছে কেন দিবে না, কারণ তখন তার মাইন্ড কি হবে, ডাইভার্ট হয়ে যাবে। এটা নাকি আমরা বলি যে আত্মাহার। আত্মাহার মানে কি? আত্মাহার মানে কি? প্রয়োজনের অতিরিক্ত আহার, রাইট? এটা শুধুমাত্র খাওয়ার কথা বলা হয়। হ্যাঁ, মানে আমার নেসেসিটি যতটুকু মানে যেটুকু আমার দরকার তার থেকে বেশি চাওয়াটাকে বলা হচ্ছে কি, অত্যাহার। এবং ভগবান তার ভক্তকে সেই অতিরিক্ত জিনিসটা, যেটা নাকি তাকে জড়জগতের সাথে আটকে রাখবে। আপনি নিজেই খেয়াল করে দেখবেন, হয়তো আপনার জীবনে ঘটেছে, আমার জীবনে ঘটেছে, আমি স্বীকারই করি। মানে টাকা পয়সা যেটা যত বেশি আপনি পাবেন, যেন কুয়া খুঁড়লে বলে না যে কুয়া যদি খুঁড়েন, কুয়ার শুধু গর্তটা বড়ই হয়, রাইট? সেরকম আকাঙ্ক্ষা, যত আপনি পয়সা থাকবে, ধন সম্পদ থাকবে প্রয়োজনের অতিরিক্ত, তখন আপনার মনে হবে আরো সঞ্চয় করি, আরো নেই। আকাঙ্ক্ষাটা এরকম বাড়তে থাকে। তো এটা হচ্ছে গ্রাফের মতো, যখন ওই আকাঙ্ক্ষাটা আমরা ক্লাসে শুনেছিলাম না, জড়া আসক্তি আর হচ্ছে ভগবানের চরণের প্রতি আসক্তি।
দুইটা অপোজিট ডিরেকশনে যায়। যখন জড়া শক্তিটা বাড়ে তখন ভগবানের চরণের প্রতি আসক্তিটা কি হয় বলেন, কমে যায়, কমে যায়। তো এটাও ভগবান খেয়াল রাখেন। এখানে আমরা যুধিষ্ঠির মহারাজকে তিনি ধন সম্পদ দিচ্ছেন মানে তার এই নয় যে তিনি ধন সম্পদ দিয়ে তাকে ওরকম ধনী বানিয়ে দিচ্ছেন। তার দরকার এবং সে ভগবানের ইচ্ছা অনুযায়ী একটা কর্ম করতে যাচ্ছেন, তো সেইখানে তার ধন সম্পদের দরকার, তাই ভগবান তাকে সাহায্য করছে। বোঝা গেছে? এই দুইটা পয়েন্ট ভগবত গীতার সাথে আমরা এখানে রিলেট করতে পারি। তা আমি তাৎপর্যটা পড়ছি। শিল প্রভুপাদের তাৎপর্য। শিল প্রভুপাদ কি যায়। এখানে যে মরুত্বের ধনের কথা বলা হয়েছে, সে মরুত্ব সম্বন্ধে বলছে শিল প্রভুপাদ। পৃথিবীর অন্যতম এক মহান সম্রাট হচ্ছেন মহারাজ মরুত্ব। তিনি মহারাজ যুধিষ্ঠির রাজত্বকালের বহু পূর্বে পৃথিবীতে রাজত্ব করেছিলেন। তিনি ছিলেন মহারাজ অবিক্ষেতের পুত্র এবং সূর্যতনয় যমরাজের এক মহান ভক্ত। তার ভ্রাতা সম্ভর্ত দেবগুরু বৃহস্পতির প্রতিদ্বন্দ্বী পুরোহিত ছিলেন। তিনি শঙ্কর যজ্ঞ নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন, যার ফলে ভগবান তার প্রতি এত প্রসন্ন হন যে তাকে এক স্বর্ণ পর্বত শৃঙ্গের অধিকার দান করেন। এই স্বর্ণ পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতের কোনো এক স্থানে রয়েছে এবং আধুনিক দুঃসাহসী অভিযাত্রীরা সেখানে সেটির অন্বেষণ করতে পারেন। তিনি এত শক্তিশালী সম্রাট ছিলেন যে দিনের বেলা যজ্ঞ সমাপ্তির পর ইন্দ্র, চন্দ্র, বৃহস্পতি আদি দেবতারা তার প্রাসাদে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেন। যেহেতু সেই স্বর্ণ শৃঙ্গটি তার অধিকারে ছিল, তাই তার কাছে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল। সেই যজ্ঞ মণ্ডপের চাঁদোয়া সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি হয়েছিল। তারপর তার দৈনন্দিন যজ্ঞ অনুষ্ঠানে রন্ধন কার্য ত্বরান্বিত করার জন্য বায়ুলোকের কিছু অধিবাসীদের নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছিল এবং সেই অনুষ্ঠানে সমবেত দেবতাদের নেতৃত্ব করেছিলেন বিশ্বদেব। তার নিরন্তর পুণ্যকর্মের দ্বারা তিনি তার রাজ্য থেকে সমস্ত রোগ দূর করতে সক্ষম হয়েছিলেন। তার মহান যজ্ঞ অনুষ্ঠানের ফলে দেবলোক, পিতৃলোক আদি উচ্চ লোকের সমস্ত অধিবাসীরা তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। প্রতিদিন তিনি পণ্ডিত ব্রাহ্মণদের শয্যা, আসন, যান এবং যথেষ্ট পরিমাণে স্বর্ণ দান করতেন। তার উদার দান এবং অসংখ্য যজ্ঞ অনুষ্ঠানের ফলে স্বর্গের রাজা ইন্দ্রদেব তার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং সর্বদা তার মঙ্গল কামনা করতেন। তার পুণ্য কর্মের ফলে তিনি আজীবন যুবক ছিলেন এবং পরিতুষ্ট প্রজা, মন্ত্রিমণ্ডলী, পত্নী, পুত্র এবং ভাতৃগণ পরিবৃত হয়ে 1000 বছর পৃথিবীর উপর রাজত্ব করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পুণ্য কর্মের প্রশংসা করেছিলেন। তিনি তার একমাত্র কন্যাকে মহর্ষি অঙ্গিরার হস্তে অর্পণ করেন এবং তার শুভ আশীর্বাদের ফলে তিনি স্বর্গলোকে উন্নীত হয়েছিলেন। তিনি প্রথমে বিদ্বান বৃহস্পতিকে তার যজ্ঞে পৌরোহিত্য করার জন্য চেয়েছিলেন, কিন্তু তিনি এই পৃথিবীর একজন মানুষ বলে দেবতাদের গুরু বৃহস্পতি সেই পদ গ্রহণে অস্বীকার করেন। তাতে তিনি অত্যন্ত দুঃখিত হন, কিন্তু নারদ মুনির উপদেশে সেই সম্বর্ধকে সেই পদে নিযুক্ত করেন এবং তার উদ্দেশ্য সাধনে কৃতকার্য হন। এখানে দেখেন একটা সুন্দর কোয়ালিটি ভক্তের, না? যখন নাকি বৃহস্পতি ডিনাই করলো যে না আমি পৃথিবী লোকে গিয়ে যজ্ঞ করব না, হ্যাঁ, তখন সে কিন্তু তার কোনো প্রোটেস্ট করেনি বা রাগ দেখাননি, রাইট? তিনি কি দুঃখিত হয়েছিলেন এবং তখন তাকে নারদ মুনি উপদেশ দিয়েছিল সেটা সে ফলো করেছিল। একটা কোয়ালিটি। কোন বিশেষ যজ্ঞের সাফল্য নির্ভর করে প্রধান পুরোহিতের উপর। এই যুগে সর্বপ্রকার যজ্ঞ বর্জিত হয়েছে, কেননা তথাকথিত ব্রাহ্মণদের মধ্যে পৌরোহিত্য করার মতো যোগ্যতা কারোরই নেই। তাদের ব্রাহ্মণোচিত গুণাবলী না থাকলেও নিজেদের ব্রাহ্মণ বলে মনে করে। তাই এই কলিযুগে কেবল এই প্রকার যজ্ঞেরই অনুমোদন করা হয়েছে, তা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সংকীর্তন যজ্ঞ। ওকে,
আমরা 35 নম্বর আর 36 নম্বর একসাথে পড়ে আমরা অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে জানবো, ঠিক আছে? শ্লোক 35। তেন সমৃত সম্ভার ধর্মপুত্র যুধিষ্ঠির বাজি মধ্যে স্ত্রীভিত যজ্ঞে সমযদ্দিরম। কে পড়তে চান? অর্চনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। শ্লোক 35। তেন সম্ভূত সম্ভার ধর্মপুত্র যুধিষ্ঠির বাজে মেধ স্থিবিভীত যজ্ঞ সময় জগদরিম। তেন অর্থাৎ সেই সম্পাদের দ্বারা সম্ভূত অর্থাৎ সংগৃহীত, সম্ভার অর্থাৎ উপকরণাদি, ধর্মপুত্র অর্থাৎ পুণ্যবান রাজা, যুধিষ্ঠির অর্থ যুধিষ্ঠির, বাজে মেধু অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের দ্বারা, ত্রিভি অর্থাৎ তিনবার, ভীত অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ জনিত পাপের ভয়ে ভীত, যজ্ঞ অর্থাৎ যজ্ঞাদি, সমায়যত অর্থাৎ পূর্ণ কর্ম আরাধনা করেছিলেন হরিম অর্থাৎ পরমেশ্বর ভগবানকে। অনুবাদ: সেই সম্পাদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ, আত্মীয় স্বজন, বহুজনিত পাপের ভয় ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীহরি সন্তুষ্ট বিধান করেছিলেন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য করছি, প্রভুপাদের তাৎপর্য। মহারাজ যুধিষ্ঠির ছিলেন পৃথিবীর একজন আদর্শ এবং বিখ্যাত পুণ্যাত্মা রাজা, কিন্তু তা সত্ত্বেও কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যাপকভাবে নরহত্যা হওয়ার ফলে তিনি ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন। কেননা সেই যুদ্ধ সংগঠিত হয়েছিল তাকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করার জন্য। তাই তিনি সেই যুদ্ধে যত পাপ হয়েছিল তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করেছিলেন। কি অদ্ভুত কোয়ালিটি দেখেছেন যুধিষ্ঠির মহারাজের! সমস্ত পাপ তিনি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছেন, কারণ সে বলছেন যে এইখানে যে যুদ্ধ হয়েছে তার একটাই কারণ ছিল কি, আমাকে রাজ সিংহাসনে বসানো। হ্যাঁ, তার মানে এখানে যত পাপ হয়েছে সব আমার পাপ। এরকম কলিযুগে কাকে পাবেন? যে যে রাষ্ট্রপ্রধান থাকে কি সমস্ত পাপ তারা নিজেরা বেঁচে বেঁচে পালানোর চেষ্টা করে, রাইট? তো এই রকম হ্যাঁ, এই প্রকার যজ্ঞ অত্যন্ত ব্যয়বহুল। সেই জন্য মহারাজ যুধিষ্ঠিরকে মহারাজ মরুত্বের স্বর্ণ এবং তার প্রদত্ত ব্রাহ্মণদের পরিত্যক্ত স্বর্ণ গ্রহণ করেছিলেন। মহারাজ মরুত্বের দেওয়া সমস্ত স্বর্ণ ব্রাহ্মণেরা নিয়ে যেতে পারেননি, তাই দানের অধিকাংশ স্বর্ণই তারা রেখে গিয়েছিলেন। আর মহারাজ মরুত্ব নিজের দান করা স্বর্ণ পুনরায় সংগ্রহ করতে চাননি। আর তাছাড়া যে সমস্ত সোনার পাত্রগুলি যজ্ঞে ব্যবহার করা হয়েছিল সেগুলি আবর্জনার স্তূপে ফেলে দেওয়া হয়েছিল এবং মহারাজ যুধিষ্ঠির তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য সেইগুলি সংগ্রহ করা অবধি পাত্রগুলি দীর্ঘকাল সেখানেই পড়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের ভ্রাতাদের উপদেশ দিয়েছিলেন সেই দাবিদারহীন সম্পদ সংগ্রহ করতে, কেননা তা ছিল রাজার সম্পত্তি। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেই রাজ্যের প্রজারাও কোন রকম যান্ত্রিক উদ্যোগ বা সেই ধরনের কিছু করার উদ্দেশ্যে সেই অনধিকৃত স্বর্ণ গ্রহণ করেননি। তার অর্থ হচ্ছে কি, রাজ্যের প্রজারা অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তাই ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে অনর্থক উৎপাদনের উদ্যোগ করার কোন রকম প্রবণতা তাদের ছিল না। এই জিনিসটা যে বলা হচ্ছে যে তাদের কোনো এরকম ইন্দ্রিয় তৃপ্তির জন্য এক্সট্রা কোনো কিছু তাদের নাই, এটার ক্রেডিট কাদের যাওয়ার কথা? যে নাকি রাজ্যটা চালাচ্ছে, হ্যাঁ, রাজর্ষি। এজন্য বলা হয় যে রাজর্ষি, তার মধ্যে এই সেন্সটা আছে এবং সেই সেন্সের পরিপ্রেক্ষিতে সে এমন ভাবে রাজ্য পরিচালনা করেছেন যে তাদের মধ্যে কোনো অভাব নেই এবং তাদের মধ্যে কোনো লোভ নেই, রাইট? মহারাজ যুধিষ্ঠির সেই স্বর্ণ রাশি ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার জন্য সংগ্রহ করেছিলেন।
তা না হলে রাজকোষের জন্য এই সম্পদ সংগ্রহ করার কোনো বাসনা তার ছিল না। মহারাজ যুধিষ্ঠিরের আচরণ দেখে সকলেরই শিক্ষা লাভ করা উচিত। তিনি যুদ্ধস্থলে সংঘটিত পাপের ভয়ে ভীত ছিলেন এবং তাই তিনি পরমেশ্বরকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে আমাদের দৈনন্দিন কর্তব্য সম্পাদনে অনিচ্ছা সত্ত্বেও অনেক পাপ হয়ে যায় এবং সেই অনিচ্ছাকৃত অপরাধের নিরসনের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা অত্যন্ত অবশ্য কর্তব্য। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, যজ্ঞার্থার্থ কর্মণ্য হন্যত্র লোক হয়ন কর্ম বন্ধন। সমস্ত অবৈধ কর্ম এবং অনিচ্ছাকৃত অপরাধের ফল থেকে মুক্ত হওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য। অনিচ্ছাকৃত পাপ হয়ে গেল, তারপর কি যজ্ঞ অনুষ্ঠান করে সেটাকে সমাধান করা হলো। তার মানে কি এইটার থেকে কি আমরা এই শিক্ষা পাই যে না, পাপ করার সময় আর কোনো চিন্তা ভাবনা করবো না, যজ্ঞ করলে পাপ মুক্ত হয়ে যাব? তার মানে কি এটা ভগবান বলে দিয়েছে যে পাপ হয়ে গেলে সে পাপ মুক্ত হওয়ার জন্য যজ্ঞ অনুষ্ঠান করতে হবে? তার মানে কি আমি পাপ করি সমস্যা নাই, পাপ করার পরে যজ্ঞ করব তাহলে আমি পাপ মুক্ত হয়ে যাব, এর মানে এটা হলো না। যেমন ধরেন মাঝে মাঝে আমি বলি যে আমার ছেলে মেয়েকে, সরি শব্দটা কে উদ্ভাবন করলো? সরি, কোনো কিছু বলার পরই ভুল করলে কি বলে? সরি, রাইট? কিন্তু ওই কাজটা আবারও করা হয়। তাহলে সরি বলার মানেটা কি? আমি একটা ভুল কাজ করার পর যদি সরি বলি, তাহলে কি সরিটা যদি আসলেই সরি বলা হয়, তাহলে কি সেই কাজটা আবার করা উচিত? রাইট? আমি যদি আসলেই সরি ফিল করি, তাহলে সেই কাজটাকে আবার আমি করব না। যদি আমি আবারও করে থাকি এবং করে আবারও সরি বলি, তাহলে কি সরির কোনো মানে আছে? না। সেই সরি ওয়ার্ডের কোনো মানে আছে? সেই রকমই সরি বলতে গেলে মিন করে বলতে হবে, আই এম রিয়েলি সরি, এবং আমি সেটা আর করব না। তো সেই রকমই ভগবান বলছেন যে হ্যাঁ, অনিচ্ছাকৃত ভুল হতেই পারে, সেটা তুমি সমাধান করতে পারো। তার মানে এই না যে আমি সরি বলতে পারবো তাই আরেকবার ভুল করি, তাই এটাই হচ্ছে মানে আমাদের বুঝতে হবে জিনিসটা। তার ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। আর যারা তা না করে নিজের স্বার্থে অথবা ইন্দ্র তৃপ্তির জন্য কর্ম করে, তাদের কৃতপুঞ্জীভূত পাপ রাশির জন্য তাদেরকে সব সময় দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলাই বুঝে না মানুষ, রাইট? নিজেদের ভুল হয়ে যায় এবং কেন সে দুঃখ দুর্দশা ভোগ করছে, যখন নাকি দুঃখ দুর্দশা জীবনে আসে তখন সে নিজের কর্মকুলার কথা চিন্তা করে না, সে সরাসরি ডাইরেক্টলি কি করে? ভগবানকে দোষারোপ করে। জীবনে যখন দুঃখ দুর্দশা আসে, কেন এসেছে, আমার কর্মের ফলেই দুঃখ দুর্দশা এসেছে, সেইটা কিন্তু সে চিন্তা করে না। চিন্তা করে কি? ভগবানকে ব্লেম করে, ভগবান আমার জীবনে দুঃখ দুর্দশা দিয়েছে। আমি কি ভুল বলছি? সত্যি না? জীবনে দুঃখ দুর্দশা আসলে আমরা কি প্রথমে কাকে বলি? মাতাজি, অর্চনা মাতাজি, জীবনে যখন দুঃখ দুর্দশা আসে ভগবানকে দোষারোপ করি। ভগবানকে দোষারোপ করি। হ্যাঁ, আমার রিসেন্টলি একটা ক্লাসে এরকম, মানে সেই ক্লাসে বেঙ্গলি কমিউনিটিতে ক্লাস ছিল, মানে বুঝতেই পারেন যারা নাকি ফলো করছে না তাদের প্রচুর প্রশ্ন কৃষ্ণ সম্বন্ধে, না কৃষ্ণের কাণ্ড সম্বন্ধে, কৃষ্ণকে ব্লেম করা তাদের, সেটাই যেমন মানে তাদের উদ্দেশ্য কৃষ্ণকে ব্লেম করা। তো সেই ক্লাসে বলছিল, এইবার এই প্রশ্নের উত্তর দাও যে ভগবানকে এত কিছু করা হয়, ভগবান আমাদের জীবনে দুঃখ দেয় কেন? হ্যাঁ, তো বললাম যে যখন খারাপ কিছু হয় তখন ভগবানকে ব্লেম করো ঠিকই, জীবনে যখন খারাপ কিছু হয় ভগবানকে প্রথম ওয়ার্ডটাই আসে, আমি একদম 100% শিওর। কারোর জীবনে যখন কোনো দুঃখ দুর্দশা আসে, প্রথম ওয়ার্ডটাই, প্রথম চিন্তাটাই আসবে, ভগবান আমার জীবনে এরকম কিছু দিলা, আসে কিনা? আমরা কিন্তু অন্য কোনো কিছু চিন্তা করি না, প্রথম জিনিসটাই চিন্তা আসে ভগবানকে বকা দিই, ভগবানকে ব্লেম করি।
কিন্তু ভালো কিছু যখন আসে সেইটাও অনেকে বলে যে ভগবান ধন্যবাদ, হ্যাঁ আমার জীবনে তুমি এটা দিয়েছো, কিন্তু অনেকে আবার করে না, রাইট? কিন্তু আমি তাকে প্রশ্ন করেছিলাম, যখন তোমার জীবনে দুঃখ আসে এইভাবে কি কখনো চিন্তা করেছো যে আমার দুঃখটা আরো বেশি পাওয়ার কথা ছিল, ভগবানের কৃপা ছিল বলে আমি কম পেয়েছি? এইভাবে কেউ কখনো চিন্তা করে? করে কি করে না? হরে কৃষ্ণ কোনো মাতাজি, কথা করে করে না। না, এটা তো কম। করে এইভাবে কিন্তু কেউ চিন্তা করে যে আমার জীবনে দুঃখটা আরো বেশি পাওয়ার কথা ছিল, ভগবান সেটাকে কমিয়ে দিয়েছে, ভগবান এই জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, অথবা এরকম আমরা কি কি চিন্তা এই, হ্যাঁ ভক্তরা করে, এরকম চিন্তা ভক্তরা করে, কিন্তু হ্যাঁ, অন্য কারো অথবা আসলে আমরা কি কখনো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের জীবনে তো দুঃখ আসবেই, আমি তোমাকে বলছি না আমার জীবনের দুঃখটা কমিয়ে দাও, আমি তোমাকে প্রার্থনা করছি আমাকে তুমি শক্তি দাও, আমি যেন দুঃখটা দুঃখের সময়টা পার করতে পারি। সেইভাবে আমরা কখনো ভগবানের কাছে চেয়েছি? আমরা শুধু চাই আমার পরিবার সুখে রাখো, আমাদের বিপদ মুক্ত রাখো, কখনো কি বলি যে ভগবান তোমার শ্রীচরণে আমাকে রাখো? তাহলে কিন্তু অন্য কোনো কিছু আর চাইতে হয় না। আমরা যদি সিম্পল ওয়ান জিনিস চাই, ভগবান তোমার শ্রীচরণে আমাকে রেখো, শুধু যদি এই জিনিসটা চাই, তাহলে কি আর জীবনে অন্য কোনো কিছু চাইতে হয়? বলেন। আর কিছু চাইতে ভগবানের হয়। কাছে যদি প্রার্থনা করি ভগবান তোমার শ্রীচরণে আমাকে রাখো, আর কিছু চাইতে হবে? সুখ দুঃখ কোনো কিছু আর চাইতে হবে? সিম্পল একটা জিনিস চাইতে হবে, সেটাই ভগবান গীতাতে বলেছেন। হ্যাঁ, অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা, তুমি ভয় পেও না। কেউ এরকম বলতে পারবে সারা মানে পরিবারের সবাই কেউ কিছু বলতে পারবে যে তোমার জীবনে আমি আছি তুমি ভয় পেও না? এবং সে যদি এটা বলেও থাকে, কতক্ষণ আপনার জীবনে সে ভয় থেকে দূর করে রাখবে, আপনাকে প্রোটেক্ট করতে পারবে? কিন্তু স্বয়ং ভগবান বলছে তুমি ভয় পেও না, তুমি শুধু আমার স্মরণে থাকো। কিন্তু আমরা মূর্খ মানুষ কি বুঝতে পারি না। এই শ্লোকটা কিন্তু সবাই বলে না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। কিন্তু এই যে মা শুচা কথাটা কি সুন্দর একটা কথা, সেটা কেউ বুঝে না, সেটা কেউ ফলো করতে পারে না। তো যাই হোক, এখানে কি পড়ছিলাম আমরা, যে পুঞ্জীভূত পাপ রাশির জন্য তাদেরকে সবসময় দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। অতএব যজ্ঞ করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। যজ্ঞ অনুষ্ঠানের বিধি, কাল, স্থান এবং পাত্র অনুসারে বিভিন্ন হতে পারে, কিন্তু সর্বকালে এবং সমস্ত পরিস্থিতিতে তার উদ্দেশ্য হচ্ছে একটি, পরমেশ্বর শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। এটি পূর্ণ জীবনের পন্থা এবং এই জগতে শান্তি ও সমৃদ্ধি লাভের উপায়। এই পৃথিবীর একজন আদর্শ রাজারূপে মহারাজ যুধিষ্ঠির এইভাবে আচরণ করেছিলেন। রাজ্য শাসনের ব্যাপারে যেখানে মানুষ এবং পশুবধকে একটি স্বীকৃত কলা বলে বিবেচনা করা হয়েছে, সেক্ষেত্রে যুধিষ্ঠির মহারাজ রাজকার্য পরিচালনার জন্য তার দৈনন্দিন কর্তব্য সম্পাদন করতে গিয়ে নিজেকে যদি একটি পাপী বলে মনে করেন, তাহলে ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করার সব রকম সাধন বর্জিত এই কলিযুগের অশিক্ষিত জনসাধারণের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কত যে পাপ করছে তা আমরা সহজেই অনুমান করতে পারি। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মানুষের প্রধান কর্তব্য হচ্ছে তার স্বধর্ম অনুষ্ঠানের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। যে কোনো স্থান বা সম্প্রদায় কিংবা জাতি অথবা বর্ণের যে কোনো ব্যক্তি যে কোনো বৃত্তিতে নিযুক্ত থাকতে পারে, কিন্তু তাকে বিশেষ স্থান, কাল এবং পাত্র অনুসারে শাস্ত্রের নির্দেশ অনুসারে যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করতে সম্মত হতে হবে। বৈদিক শাস্ত্রে কলিযুগের জনসাধারণকে নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তনের দ্বারা ভগবানের মহিমা প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। তা করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে জীবনের পরম সিদ্ধি লাভ করে তার প্রকৃত আলোয়
ভগবত ধামে ফিরে যেতে পারে। এই মহান গ্রন্থের বিভিন্ন স্থানে একাধিকবার বলা হয়েছে, আমরা সে কথা আলোচনা করেছি। বিশেষ করে এই গ্রন্থের ভূমিকায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনীতে কিন্তু সমাজের শান্তি এবং সমৃদ্ধি স্থাপনের উদ্দেশ্যে বারবার সে কথার পুনরাবৃত্তি করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন কি করলে তিনি আমাদের প্রতি প্রসন্ন হবেন, এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষায় সেই পন্থাই ব্যবহারিকভাবে প্রদর্শিত হয়েছে। কলহ এবং বৈরিতার এই অন্ধকারাচ্ছন্ন যুগে পরমেশ্বর ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করার সম্যক যজ্ঞ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করা। সেই সমৃদ্ধির দিনেও মহারাজ যুধিষ্ঠিরকে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের করার উদ্দেশ্যে সমস্ত সামগ্রী সংগ্রহ করার জন্য স্তূপীকৃত স্বর্ণ আহরণ করতে হয়েছিল। অতএব বর্তমান সময়ে যখন সকলে অভাবগ্রস্ত এবং যখন স্বর্ণ প্রায় নেই বললেই চলে, তখন এই ধরনের যজ্ঞ অনুষ্ঠান করার কথা চিন্তাও করা যায় না। এই যুগে আমাদের কাছে এক গাদা কাগজ রয়েছে এবং প্রতিশ্রুতি রয়েছে যে আধুনিক সভ্যতার অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সেগুলিকে স্বর্ণে রূপান্তরিত করা যাবে। তথাপি ব্যক্তিগতভাবে অথবা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সমষ্টিগতভাবে মহারাজ যুধিষ্ঠিরের মতো ধন ব্যয় করার মতো কোন রকম সম্ভাবনা নেই। তাই এই যুগের জন্য উপযুক্ত পন্থা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত শাস্ত্র সম্মত পন্থা অনুসরণ করা। এই পন্থায় কোনো প্রকার অর্থ ব্যয় করতে হয় না, কিন্তু তার ফলে অন্য সমস্ত ব্যয় সাপেক্ষ যজ্ঞ থেকে অধিক লাভ হয়। বৈদিক অনুসারে অনুষ্ঠিত অশ্বমেধ যজ্ঞ অথবা গোমেধ যজ্ঞকে পশু হত্যার বিধি বলে মনে করে ভুল করা উচিত নয়। পক্ষান্তরে এই যজ্ঞে উৎসর্গীকৃত পশু বৈদিক মন্ত্র উচ্চারণের দিব্য শক্তির প্রভাবে নতুন জীবন লাভ করত। যথাযথভাবে উচ্চারিত বৈদিক মন্ত্র সাধারণ অনভিজ্ঞ মানুষদের ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন। সমস্ত বৈদিক মন্ত্র সর্বতোভাবে ব্যবহারিক এবং তার প্রমাণ হচ্ছে যজ্ঞে নিবেদিত পশুর নবজীবন প্রাপ্তি। আধুনিক যুগের তথাকথিত ব্রাহ্মণ অথবা পুরোহিতদের যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার কোনো সম্ভাবনা নেই। বর্তমানে দ্বিজকুলের অশিক্ষিত বংশধরেরা তাদের পূর্বপুরুষদের মতো নয় এবং তাই তাদের শূদ্র বলে গণনা করা হয়। যাদের কেবল দেহেরই জন্ম হয়েছে, আত্মার সংস্কার সূচক দ্বিতীয় জন্ম হয়নি। দ্বিতীয় জন্মটা কি? দ্বিজ। দ্বিতীয় জন্ম মানে কি? দ্বিজত্ব লাভ করা, দীক্ষা, মানে কি প্রভু সেটা? শাস্ত্র জ্ঞান লাভ করা। হয়তো ওরা যেভাবে যে শাস্ত্র জ্ঞান ছিল, এখনকার যা ব্রাহ্মণেরা আছে তাদের এরকম শাস্ত্র জ্ঞান নাই, কিন্তু দ্বিজকুল অশিক্ষিত বংশধররা বলছে। দ্বিজ মানে হচ্ছে দ্বিতীয় জন্ম, যেটা নাকি গুরুদেব হচ্ছে বাবা এবং বৈদিক শাস্ত্র হচ্ছে মা। দ্বিজ যারা দ্বিজত্ব প্রাপ্ত হয়নি, অর্থাৎ যাদের আত্মার জন্ম হয়নি, তারা বৈদিক মন্ত্র উচ্চারণের অযোগ্য এবং তাই মূল বৈদিক মন্ত্র উচ্চারণের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। তাদের সকলকে রক্ষা করার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ব্যবহারিক উদ্দেশ্য সাধন করে সংকীর্তন আন্দোলনের যজ্ঞে প্রবর্তন করেছেন এবং আধুনিক যুগের মানুষদের সুনিশ্চিত এবং সুসংগঠিত এই পন্থা অনুসরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। শ্লোক 36। আহুত ভগবান রাজ্ঞা যাজই ইত্যাদি যে জৈন প্রেম উবাসকতি চিন্মাসানা সুহৃদাং প্রিয় কাম্যয়াম। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। তাৎপর্য, মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে যজ্ঞ অনুষ্ঠানের তত্ত্বাবধান করার জন্য নিমন্ত্রণ করেছিলেন এবং ভগবান তার অগ্রজদের আদেশ পালন করার জন্য অভিজ্ঞ দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করেছিলেন। এই যে দেখেন, ভগবান
বলেছিলাম অচ্যুত, তিনি তার পজিশন থেকে ফল করে না, তিনি ভগবান, কিন্তু যুধিষ্ঠির মহারাজকে কি তার বড় ভাই, রাইট, অগ্রজ, হ্যাঁ, তার সে যে রিকোয়েস্ট করেছিল সেটা সে পালন করেছিল, সে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়েছিলেন। কেবল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করার ফলেই যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করা যায় না, প্রামাণিক আচার্যের কাছে উপযুক্ত শিক্ষা এবং দীক্ষার দ্বারা দ্বিজত্ব লাভ করতে হয়। ব্রাহ্মণ কুলে জাত সন্তান শূদ্রেরই সমতুল্য, এবং এই প্রকার ব্রহ্মবন্ধু বা অযোগ্য ব্রাহ্মণ সন্তানদের কখনো বৈদিক অনুষ্ঠান বা ধর্ম অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণকে যজ্ঞের সমস্ত আয়োজনের তত্ত্বাবধান করার ভার দেওয়া হয়েছিল, এবং যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই সফলভাবে তা সম্পাদন করার জন্য তিনি আদর্শ দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা সেই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এই যে ব্রাহ্মণদের কথা এখানে বলা হয়েছে না, যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই আমরা ব্রাহ্মণ হিসেবে তাদের কি করি, গ্রহণ করি। আমাদের ফ্যামিলিতে আমরা দেখেছি পূজা অর্চনা করতে গেলে ব্রাহ্মণ নিয়ে আসতে হয়, রাইট, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ব্রাহ্মণ নিয়ে আসতে হয়। আমি যখন জাপান থেকে বাংলাদেশে গিয়েছিলাম, আবার আমার বাবা যখন দেহত্যাগ করলো, তখন মা যখন শ্রাদ্ধ করছিল, তখন এক ছোট ব্রাহ্মণ এসেছিল, এবং 5 জন ব্রাহ্মণ খাওয়াতে হয় না, শ্রাদ্ধের সময় খাওয়ায় 5 জন ব্রাহ্মণ। ছোট ছোট, ওদের বয়স কত, বেশি বেশি হবে না। তো যখন আমার মাকে তাদের প্রণাম করতে দেখলাম, তখন আমি এই কৃষ্ণ কনসাস পথে ছিলাম না, অনেক আগের কথা, খুব খারাপ লেগেছিল যে এত ছোট বাচ্চা তাকে আমার মা গিয়ে প্রণাম করছে। হ্যাঁ, তো তখন এত কিছু বুঝিনি, আমি এত কিছু পড়তাম না। আসলে ব্রাহ্মণ কাদের বলা হয়, শুধুমাত্র আমরা ব্রাহ্মণ তাদেরই গ্রহণ করি, ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে ব্রাহ্মণ, রাইট, পৈতা পৈতা পরে তারা উপনয়ন করে, উপনয়ন সংস্কারের মাধ্যমে পৈতা গ্রহণ করে। হ্যাঁ, কিন্তু আসলে ব্রাহ্মণ কাদের বলা হয়, আসলে শুধুমাত্র মন্ত্র উচ্চারণ, মন্ত্র তোতা পাখির মতো না, মন্ত্র বলি, মানে মন্ত্র শিখে সেভাবে সেটা, কিন্তু কি বলছে নিজেরাও তা বুঝে না, কেন করছে বুঝতে পারছে না। কিন্তু আমরা যেটা শিখে এসেছি ছোটবেলা থেকে, ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছে ব্রাহ্মণ, তাদেরকে সেভাবে রেসপেক্ট দিতে হবে। কিন্তু এখন শিল প্রভুপাদের আশীর্বাদে আমরা ব্রাহ্মণ কারা সেটা জানতে পারছি, রাইট, ব্রাহ্মণ কাদের বলা হয়। তো শ্লোক নাম্বার 37, এটাই হচ্ছে লাস্ট শ্লোক, তারপর আমরা একটু অশ্বমেধ যজ্ঞ সম্বন্ধে বলবো। তত রাজ্ঞা ভনুব্যাত কৃষ্ণয়া সহ বন্ধুবি যজোদারবতীং ব্রহ্মণ সাজূর্ণ সার্জুন যদুবিদিতম। হে সৌনক, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। এখানে একটা জিনিস আমি প্রশ্ন জিজ্ঞেস করি, এর আগে আমরা পড়েছিলাম কুন্তী মহারানী যখন প্রার্থনা করলেন, তখনও ভগবান চলে যাচ্ছিলেন না হস্তিনাপুর থেকে দ্বারকায়, এটা কিন্তু সেই যাওয়া না, এটা হচ্ছে পরবর্তীতে তিনি আবার যখন আসলেন যুধিষ্ঠির মহারাজের কথাতে যে অশ্বমেধ যজ্ঞ করবেন, তখন যখন আসলেন তখন তিনি আবার যাচ্ছেন হস্তিনাপুর থেকে দ্বারকায়। প্রথমবার যখন গিয়েছিলেন অর্জুন কিন্তু সাথে যায় নাই, এবার তিনি অর্জুনকে নিয়ে গেলেন, রাইট, 2বার যাত্রা, কিন্তু এটা দ্বারকা যাত্রার 2য় নাম্বার। ইতি মহারাজ পরীক্ষিতের জন্ম নামক শ্রীমদ ভাগবতের 1ম স্কন্ধের 12 পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। শিল প্রভুপাদ কি জয়। তো এখানে যে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভগবান বলছেন যে যজ্ঞ অনুষ্ঠান করাটা কি গুরুত্বপূর্ণ, রাইট, আবার শিল প্রভুপাদের তাৎপর্য থেকে আমরা জানছি যে যে অশ্বমেধ যজ্ঞের কথা বলা হয়েছে সেটা এই কলি যুগে করা সম্ভব নয়। এক তো ব্যয় সাপেক্ষ, যেটা আমরা ব্যয় করতে পারবো না, 2 হচ্ছে কি সেই রকম ভাবে মন্ত্র উচ্চারণ করতে আমরা পারি না। তো শ্রীমদ ভাগবতের 2 জায়গায় শিল প্রভুপাদ এই অশ্বমেধ যজ্ঞের কথা বলেছেন, আমি সেটা পড়ছি। এটা হচ্ছে 1ম স্কন্ধের 8ম অধ্যায়ের 52 নাম্বার শ্লোকে তাৎপর্য বলছেন, অশ্বমেধ যজ্ঞ এবং গোমেধ যজ্ঞ
অবশ্যই পশু বধের জন্য অনুষ্ঠান করা হতো না, যদিও মেদ কথাটা আছে, রাইট? তারপরও বলছেন যেগুলো বধ করার জন্য করা হতো না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যজ্ঞবেদীতে সেই পশু বলির ফলে পশুদের নতুন জীবন দান করা হতো। অনেকে এটা প্রশ্ন করেন যে আপনারা ভেজিটেরিয়ান হওয়ার কথা বলেন, শাস্ত্রেই তো আছে পশু বধ মানে পশু বলি দেওয়ার কথা, হ্যাঁ? পশু বলি দেওয়া হতো, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ডিফারেন্ট। সেটা কি? পশুদের নতুন জীবন দান করা হতো। কলিযুগে এরকম কোন ব্রাহ্মণ কি আছে পশু বধ করার ফলে তাদেরকে নতুন জীবন দান দিবে? আছে এরকম? সম্পন্ন হচ্ছে এরকম ভাবে? হচ্ছে না, কিন্তু সেই সমস্ত যুগে এটা সম্ভব হতো। বৈদিক মন্ত্রের অভীষ্ট ফল প্রদানের ক্ষমতা প্রমাণ করার জন্যই কেবল তা করা হতো। যথাযথভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করার ফলে অনুষ্ঠানকারী নিশ্চিতভাবে পাপের ফল থেকে মুক্ত হন। কিন্তু কোনো অক্ষম ব্যক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যদি সে ঠিক মতো মন্ত্র উচ্চারণ করে তাদেরকে জীবন দান করতে পারে তাহলে কোনো পাপ হয় না। কিন্তু কোনো অক্ষম ব্যক্তি অনুপযুক্ত বিধিতে এই যজ্ঞ অনুষ্ঠান করলে তাকে অবশ্যই পশু হত্যার জন্য দায়ী করা হবে। দেখেছেন? বুঝতে পারছেন জিনিসটা? পশু বধ করার বলি দেওয়ার উদ্দেশ্য ছিল তাকে নতুন জীবন দান করা, এবং সেজন্য বৈদিক মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা উচিত মানে দরকার ছিল। কিন্তু যেই ব্যক্তি এই পশু বলির দায়িত্বটা নিবে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ ঠিক মতো করতে পারছে না, তাহলে তার কি হবে? হিতে বিপরীত। ভালো করতে গিয়ে কি হবে? তার সেই পশু হত্যার দায়টা গ্রহণ করতে হবে। কলহ এবং কপটতার এই যুগে এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করার মতো সুদক্ষ কোনো ব্রাহ্মণ না থাকায় এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা সম্ভব নয়। মহারাজ যুধিষ্ঠির তাই কলিযুগের যজ্ঞ অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন। যে তার যে আমরা কত ক্লাসে বলেছিলাম যে সে একই যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ, ভগবান অর্জুনকে বলছে তুমি যদি এই যুদ্ধ করো তাহলে তুমি কি সমস্ত রকম কর্মফল থেকে মুক্ত হবে। সে একই যুদ্ধ করার ফলে যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছে যে তার পাপ হয়েছে, সে পাপের বন্ধনে কি বাধা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে যুধিষ্ঠির মহারাজ কেন বলছে যজ্ঞ করার কথা, রাইট? যুধিষ্ঠির মহারাজ হচ্ছে এখানে কি দিয়েছেন? ইঙ্গিত দিয়েছেন যে কলিযুগে যজ্ঞ অনুষ্ঠান করতে হবে। আর কলিযুগের একমাত্র যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত কি? হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞ। কিন্তু তা বলে পশু হত্যা করে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করা উচিত নয়। যারা ভগবানের ভক্ত তারা কখনোই নিজেদের স্বার্থে পশু হত্যা করেন না। এবং নিজেদের স্বার্থে পশু হত্যা মানে কি? যখন আমি বলছি নিজেদের স্বার্থে পশু হত্যা, এই কথাটার মানে কি? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা, সেটা কখনো করা উচিত নয় এবং ভগবানের ভক্ত তারা সে করতে পারে না। তার মানে কি? যারা এরকম নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পশু হত্যা করছেন এবং বলছেন যে আমি কৃষ্ণকে ভগবান বলে মানি, কথাটা কি কন্ট্রাডিক্টরি? যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেন, বলেন যে আমি ভগবানকে খুব পছন্দ করি, আই হ্যাভ লাভ ফর গড কৃষ্ণা, লর্ড কৃষ্ণা, কিন্তু এট দ্য সেম টাইম কি করছে? পশু হত্যা করছে। তাহলে কি ভালোবাসা আছে না নাই? আমি মুখে একটা বলছি, পাশে গিয়ে অন্য কথা বলছি, ওই ব্যক্তির প্রতি আমার ভালোবাসা আছে কি নাই? নাই। হ্যাঁ, তো ভগবানের ভক্ত এরকম করে না। তাই ভগবানের ইচ্ছা অনুসারে যখন সবকিছু সম্পাদন করা হয় তখন সমস্ত উদ্দেশ্যই সাধিত হয় এবং সেটি কেবল ভক্তদের পক্ষেই সম্ভব। ঠিক আছে? তারপরে চৈতন্য চরিতামৃতের ক্লাসে শ্রীল প্রভুপাদ যজ্ঞ সম্বন্ধে বলেছেন যে একজন ব্রাহ্মণ যখন তিনি বলিদান করেন কখনো কখনো পশু বলি দেওয়া হয়। তার মানে এই নয় যে সে পাপ করছে, পয়েন্টটা বোঝার চেষ্টা করুন, যে তার মানে এই নয় যে সে পাপ করছে। এই পশু বলি পশু খাওয়ার জন্য না, পশু বলিটা পশু
মানে আমি তাকে বলে না যজ্ঞে বলি দেওয়া পাঁঠার মাংস, হ্যাঁ, এটা খেলে কোনো রকম পাপ পাপ হয় না, রাইট? তো সেই রকম এরকম অনেক শুনেছি আমরা। শিল প্রভুপাদ একবার বলেছিলেন, কলকাতায় একটা দোকান দেখেছিলেন, সেখানে লেখা ছিল হিন্দু পাঁঠার মাংসের দোকান, হিন্দু পাঁঠার মাংসের দোকান, রাইট? পাঁঠার মানে সেটা কেমন, মানে সেটা কেমন কথা হইলো না, যে মাংস মাংস তো মাংসই, রাইট? সেখানে হিন্দু পাঁঠার মাংসের দোকান। হ্যাঁ, তারপর আবার এখানে আরেকজনকে আমরা দেখেছিলাম যে সে মাংস ভক্ষণ করে না, ব্রাহ্মণ, রাইট? সে মাংস ভক্ষণ করে না, কিন্তু সে কি করে, বলিতে যে পাঁঠার মাংস সেটা সে খায়। ডাজন্ট মেক সেন্স, রাইট? এটা আমি অর্থটাই বুঝি না। সে বলে যে না, আমি কোনো মাংস টাংস খাই না, কিন্তু বলিতে যেটা দেওয়া হয় সেটা আমি খাই। তাহলে কি ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তৃপ্তি। তাহলে বলি দেওয়ার উদ্দেশ্যটা কি, যে সে বলি দেওয়ার পর সেই পশু মাংস ভক্ষণ করবে। তো শিল প্রভুপাদ বলছেন যে যেটা নাকি বেদে লেখা আছে পশু বলি দেওয়া, সেটার উদ্দেশ্য ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তাদের উদ্দেশ্যটা হলো যাকে বলি দেওয়া হবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদেরকে নতুন জীবন দান করা হবে। তার মানে সে বৈদিক মন্ত্রটা কতটা পিওর ভাবে উচ্চারণ করা হচ্ছে সেটা একটা প্রমাণ করার জন্য সে বলি দেওয়া হতো। হ্যাঁ, এটা ছিল বৈদিক মন্ত্র পরীক্ষা করার জন্য। যে ব্রাহ্মণেরা যজ্ঞে নিয়োজিত ছিলেন তারা সঠিকভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন কিনা সেটা পরীক্ষা করা হতো। কখনো ঘোড়া, কখনো গরু নিবেদন করা হতো। কিন্তু এই যুগে, কলিযুগে এটা নিষিদ্ধ। এটা শিল প্রভুপাদের কথা নয়, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু বলে গেছেন সেই চৈতন্য চরিতামৃতে। আশ্বমেধন গবালাম সন্ন্যাসাম পালা পৈতৃকাম দাব্রেনা সুতোৎপাতিম কালাও পঞ্চা বিবর্জয়ে। মানে কি, এই কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। এই কলিযুগে 5টি কর্ম নিষিদ্ধ। কি কি? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, সন্ন্যাস আশ্রম, সন্ন্যাস আশ্রম গ্রহণ, পিতৃপুরুষদের শ্রাদ্ধে মাংস নিবেদন, এবং দেবরের দ্বারা সন্তান উৎপাদন। এই 5টা কর্ম, এবং এই 5টা কর্ম কি কলিযুগে নিষিদ্ধ। কি বলছেন মাত্রাদি, কিছু বলছেন? তো এই অশ্বমেধ যজ্ঞ হচ্ছে এই কলিযুগে নিষিদ্ধ, রাইট? তো এই কলিযুগে কোনটা গ্রহণযোগ্য? যেটা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন সেটা একমাত্র যজ্ঞ, রাইট? এটা হচ্ছে হরিনাম সংকীর্তন যজ্ঞ। যজ্ঞ করতে হবে, কিন্তু এই যুগে যেটা প্রেসক্রাইব যজ্ঞ সেটা হচ্ছে হরিনাম যজ্ঞ, যেটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই থাক। ভগবানের শেষ কৃপায় আমরা এই অধ্যায়টা শেষ করলাম। নেক্সট উইক থেকে আমরা 13 নম্বর অধ্যায় থেকে পড়বো। প্রথমে আমরা এই অধ্যায়ের একটা সামারি বলবো, কি আমরা শিখলাম, তারপর আমরা 13 নম্বর অধ্যায় থেকে শুরু করবো। তো আজকে এই পর্যন্তই রাখছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।